আমরা বারবার দেখতে পাচ্ছি যে ফিক্সিং এর প্রসঙ্গ উঠছে। কত বিপিএল চলাকালীনই আমরা দেখতে পেয়েছি ন্যাশনাল টিমের ক্রিকেটারকে নিয়ে আসলে আলোচনা উঠে আসে, সেই প্রসঙ্গ থেমে যায়। আমরা দেখতে পাচ্ছি যে দায়িত্বটা আসলে আকুর হওয়া উচিত ছিল, যে তারা এগুলো খুঁজে বের করবে, সেখানে তারা হয়তো খুঁজে বের করছে, বাট পরে সেটা বেশ দূর অগ্রসর হচ্ছে না। আমার একটা তদন্ত কমিটি বানাতে হচ্ছে। তাহলে আকু কি আসলে ঠুটো জগন্নাথ হয়ে গেল নাকি? আমি আবারও বলছি যে এই যে আকুতে যারা কাজ করেন, কোন যোগ্যতায় কাজ করেন আমি জানি না, ঠিক তাদের আসলে যোগ্যতা কি আকুতে কাজ করার, বা আকুতে কাজ করার জন্য বিসিবি যে ধরনের বিজ্ঞাপন দেয় বা যে ধরনের লোক হায়ার করে, কোন কোন ক্রাইটেরিয়া ম্যানেজ করে হিসাব করে, এটা বিসিবি বলতে পারবে। কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয় সেগুলো নিয়ে হয়তো কিছু একটা ডামাডোল তৈরি হয়, কিছু একটা আলোচনা হ্যান ত্যান। না, এই যে আকুতে যে একজনকে নিয়ে আসা হলো, এই যে আনা হচ্ছে আইসিসি যে একজন সাবেক আকসুতে কাজ করা সদস্য অ্যান্থনিকে নিয়ে আসা হচ্ছে, আজকে তিনি চলে এসেছেন, তিনি এসে প্রশিক্ষণ দিবেন। এখন আমার যদি প্রশিক্ষণ যারা পাবেন তাদের হাত পা যদি বাধা থাকে, ওই প্রশিক্ষণ দিয়ে আমার লাভটা কি? আমি হাত পা বাধা থাকার কথা বলছি না। জিনিসটা হচ্ছে যে আকুতে যাদের নেওয়া হচ্ছে বা অ্যান্টি কারাপশন ইউনিটে যারা সম্পৃক্ত আছেন, আমার প্রশ্নটা হচ্ছে তারা কোন যোগ্যতায় আছেন, তারা কি এই ব্যাপারে যোগ্য লোক? আপনি যদি একজন বিদেশিকে এনে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন, আপনি তো অনেকদিন ক্রিকেট সাংবাদিকতা করেন বা ক্রিকেট নিয়ে কাজ করেন, আপনি সবশেষ কবে শুনেছেন যে আকুকে বা অ্যান্টি কারাপশন ইউনিটকে ট্রেনিং দেওয়ার জন্য এক্সপার্ট লোক আনা হয়েছে? কবে শুনেছেন আপনি এটা? না, শোনা যায়নি। এতদিনে এটা কেন হলো? অর্থাৎ যেটা আমি বলছিলাম যে যখন কোনো আলোচনা শুরু হবে, যখন কোনো কিছু নিয়ে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক খুব আলোচনা করবে, গণমাধ্যমে লেখালেখি হবে, ওই ব্যাপারে বিসিবি সবচেয়ে বেশি ফোকাস করে, আরে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমেই অ্যাকচুয়ালি ক্রিকেট বোর্ডের নানা দুর্নীতি, স্বজনপ্রীতি, এই ধরনের ঘটনাগুলোকে সামনে আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, যেটা করার কথা বিসিবির হয়ে গণমাধ্যম কাজটা করে দিছে। আপনি আমাকে বলেন তো, প্রথম আলোর তারেক মাহমুদ ভাই যদি রিপোর্টটা না করতেন, এই আলোচনা বাংলাদেশব্যাপী হতো না। এবং ঠিক একইভাবে গণমাধ্যমে বিভিন্ন সময়ে পার্টিকুলার কোনো ম্যাচ নিয়ে যখন আলোচনা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখবেন, সাধারণ দর্শকরা পর্যন্ত বলছে যে এটা হয়েছে, এটা হচ্ছে। আপনি যদি স্বাভাবিকভাবে নেকেড আইটি দেখেন, আপনার সেখানে সাসপিশিয়াস কর্মকাণ্ড মনে হবে যে কিছু একটা হয়েছে। এক বোলার 65 রান দিচ্ছে, এক বোলার 60 রান দিচ্ছে 4 ওভারে, অস্বাভাবিক কোনো ঘটনা না। 60-65 রান 100 রানও হইতে পারে 4 ওভারে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু কোন প্লেয়াররা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, হোয়াইট বলটা করছেন, কিভাবে হোয়াইট বলটা করছেন, এই ব্যাপারগুলো যখন দেখেও দিনের পর দিন ইগনোর করা হয়, তখন যে পরিস্থিতি তৈরি হওয়ার কথা বাংলাদেশে, এটা এক্স্যাক্টলি ওই পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আপনি মাঝখানে বলছিলেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও জড়িয়ে যাচ্ছে, খুবই স্বাভাবিক। আপনার নৈতিক স্খলন যখন ঘটতে থাকবে, তখন থার্ড ডিভিশনাল প্লেয়ার কি, ন্যাশনাল টিমের প্লেয়ার কি? ওই একটা বিন্দুতে গিয়ে, লোভের বিন্দুতে গিয়ে অসৎভাবে টাকা উপার্জন, প্রচুর টাকা উপার্জনের সুযোগে ন্যাশনাল টিমের প্লেয়ারও যা, থার্ড ডিভিশন কোয়ালিফাই খেলা প্লেয়ারও তা, সুযোগ আসা মাত্র তার নৈতিক স্খলন যার আছে সেই সুযোগ নেবে।